সেন্ট মার্টিনে যে ঘটনাটা ঘটছে, বিশেষ করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে, এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধজাহাজও, মিয়ানমারের যুদ্ধজাহাজও সেখানে দেখা যাচ্ছে, এটা বাংলাদেশের সার্বভৌমত্বের পরে একটা প্রচণ্ড রকম হুমকি। এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে, দখলদারি সরকার, জোর করে দখল করে বসে আছে, এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না। একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ, যেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে পথ, সেই পথে আমার সেই সমুদ্রের সীমা, সেখানে আমি যাতায়াত করতে পারছি না, ওখানে সেখানে গোলাগুলি করে যাতায়াত বন্ধ করে দিচ্ছে। অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট, সিরিয়াস স্টেটমেন্ট, আমি কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ মিয়ানমার, সেটা পর্যন্ত তারা করে নাই। তারা বলছে যে আমরা দেখছি, এটা সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, তারা দেখছে। এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে? এই দেশের জনগণ, যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে, তাদের স্বাধীনতা রক্ষা করবে, তো সেখানে সরকারের কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না। এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু একটা দুর্বল একটা সরকার, তার কোনো ম্যান্ডেট নাই মানুষের, এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার, এই বিদেশের উপর নির্ভর করেই সে টিকে আছে, যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না। মিয়ানমার থেকে গুলি হচ্ছে, আমার মারাও গেছে লোক, অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না। তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি। আমরা মনে করি যে অবিলম্বে সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে। আমরা তো বলছি যে আমরা তো সেনাবাহিনীর মোতায়েনের বিরুদ্ধে সরকার নির্ধারণ করবে, এবং সেখানে তো জবাব দিতে হবে। একটা স্টেটমেন্টও দেয়নি তো, সেনাবাহিনী কি মোতায়েন করবে? একটা স্টেটমেন্ট দেওয়া, কন্ডেম করা, একটা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরা যে দে আর ভায়োলেটিং দ্য ইন্টারন্যাশনাল রুলস, আমার বাউন্ডারি নষ্ট করে দিচ্ছে, আঘাত করছে, তো সেটা তারা কিছুই তো বলে না এখন পর্যন্ত। সেনাবাহিনী মোতায়েন তো অনেক পরে আসবে। ওই আলোচনায় কথা বলছে, তারা করবে, কোনো আলোচনা শুরু হয়নি, কোনো কথা বলেওনি এখন পর্যন্ত।